বন্ধুরা দেখা যাচ্ছে যে আমাদের সিমরান হাতে নাতে ধরা পড়ছে আর আমাদের জুনির চাকরি ফিরে পাচ্ছে, কিন্তু কিভাবে সেটা সম্ভব হচ্ছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে একদিকে জুনির চাকরি চলে যায়, জুনি আর অঙ্কিতের মধ্যে ডিস্টেন্স বাড়ছে, জুনি আবার ডিভোর্স পেপারে সই করে তার নিজের বাড়ি ফিরে যায়। এই সমস্ত কিছু কি জন্য হচ্ছে সেটা কথা বুঝতে পারে যে হ্যাকার্স জুনির ফোন হ্যাক করেছে সেই এই সমস্ত কিছু করছে, কিন্তু হ্যাকটা কোথার থেকে হয়েছে সেটাও ধরা গেছে যে অঙ্কিতের ইনস্টিটিউট থেকে হয়েছে, কিন্তু কে করেছে কি জন্য করেছে সেটাই জানতে হবে। তাই সবাই মিলে পৌঁছে যায় অঙ্কিতের ইনস্টিটিউটে। সেখানে লাইব্রেরি রুমে গিয়ে জানতে পারে যে যেদিন এই কাজটা হয়েছে সেই দিন 1 ঘন্টা মতো টাইমের কোনো হদিশই নেই। ডায়েরিতে লেখা হয় যে কে কে এসেছে কে কে আসেনি, সেই ডায়েরির কাগজও 1 ঘন্টার নেই, ছেঁড়া। অন্যদিকে ল্যাপটপ থেকেও কিচ্ছু পাওয়া যাচ্ছে না, সব মুছে দিয়ে ফেলেছে। তাহলে এখন উপায় কি তাকে ধরবার? সিসিটিভি ফুটেজেরও 1 ঘন্টার ফুটেজ নেই। এখন কথার প্ল্যানে সিমরানকে হাতে নাতে ধরতে। প্রথমে অঙ্কিত বিশ্বাস করছিল না যে সিমরান এই কাজটা করতে পারে, কিন্তু কথা বলে একবার দেখো না, যাচাই করতে তো দোষ নেই। তাই সিমরানকে ফোন করে অঙ্কিত বলে যে 5টার সময় তো ইনস্টিটিউট বন্ধ হয়ে যায়, 7টার সময় সবাইকে ডাকা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে সেই হবে দোষী, তাই তুইও 7টার সময় কিন্তু চলে আসবি। এখন সিমরান ভাবে আমার ফাঁসবার কথা নয়, আমি সমস্ত কিছু ডিলিট করেছি, তবে হিস্ট্রি ডিলিট করিনি, সেটাকে আমায় করতে যেতে হবে। সন্ধ্যে 7টায় টাইম দিয়েছে, আমি তার আগে চলে যাব 6টা নাগাদ। সিমরান চলে আসে ইনস্টিটিউটের লাইব্রেরি রুমে, ল্যাপটপ খুলে হিস্ট্রি ডিলিট করতে যায়। ঠিক সেই সময় অঙ্কিত, কথা, জুনি সবাই মিলে সিমরানকে ধরে ফেলে। সিমরান প্রথমে উল্টোপাল্টা কথা বলছিল, সে কথা ঘুরিয়ে দেওয়ার কথা বলছিল, কিন্তু স্যারেরা সিমরানকে বকতে থাকে, যে প্রিন্সিপাল সেও সিমরানকে বকতে থাকে, কিন্তু কিছুতেই সিমরান মুখ খোলে না। সে বলে যে সেই কাজটা করেনি, কিন্তু যখন তানিশা বলে এসে যে সিমরান সত্যিটা স্বীকার করে দে, না হলে কিন্তু আমাদের কেরিয়ার খারাপ হয়ে যাবে, সিমরান তখনও মুখ খোলে না। এরপর প্রিন্সিপাল স্যার ঠিক করেছে যে সিমরানকে রাস্টিকেট করে দেবে, তাকে আর এই ইনস্টিটিউটে থাকতে দেবে না। তাই বাধ্য হয়ে সিমরান এরপর মুখ খোলে, বলে কিনা যে সে অঙ্কিত স্যারকে ভালোবাসে, জুনি ম্যাডামকে অঙ্কিতের পাশে দেখতে পাচ্ছে না, তাই সেই সমস্ত কাজ করেছে। অঙ্কিত খুব রেগে যায় আর রাস্টিকেট স্যার করে দেবে ভেবেইছে, কিন্তু জুনি বলে না, এই বয়সে এই সব হয় তো ঠিক আছে, ওকে একটা সুযোগ দেওয়া হোক, ওর কেরিয়ার নষ্ট করে তো লাভ নেই। প্রিন্সিপাল স্যার সেইটাই শোনে, কিন্তু 1 মাসের জন্য আমাদের সিমরানকে সাসপেন্ড করা হবে। সিমরান বলে আমি যেমন ভালোর ভালো খারাপের খারাপ, অঙ্কিত স্যার আপনি আমার পেছনে লাগলেন তো, দেখুন না আমি আপনার কি হাল করি। এই বলে সিমরান রুম থেকে বেরিয়ে যায়। আর প্রিন্সিপাল ডিএন স্যার বলে জুনি তার চাকরি ফিরে পাচ্ছে, জুনি এরপর থেকে ওই ইনস্টিটিউটে পড়াতেও পারবে। তার ওই রেজিগনেশন লেটার স্যার নিজের হাতে ছিঁড়ে ফেলে। সবকিছু তো হলো, কিন্তু অঙ্কিত আর জুনির মধ্যে দূরত্বটা কিন্তু রয়ে গেল, আর সেই দূরত্ব ঘুচাতেই এখন আমাদের এবি কথা বৈশাখী মেলায় যাওয়ার প্ল্যান করে বসে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।